ওই শাহজাহান খান যতদিন বাইচা আছে তোমার আর ভোটে পাশ করানো লাগবো না, মজা করে মেরে ফেলাই। মজা করে মারে ফেলাই। ওটা আপন ভাই না, তারপরে বুঝার কোনো উপায় আছে ক? আপন ভাই না? না। মজা করে আমার মাথায় একটা বুদ্ধি আসছে। কি বুদ্ধি? ওই বুদ্ধিটা যদি কাজে লাগাই, ওই শরীফ খানের পাওয়ার দিয়া দুই ভাই পুরো এলাকাটা রাজত্ব করতে পারবো। আর ওই সময় যদি কোনো ক্রাইম করি, শরীফ খান না পারবো কিছু কইতে, না পারবো কিছু সইতে। রাজি হইব? রাজি হইব কি না হইব তা ডিপেন্ড করতেছে তুমি কোন লেভেলের অ্যাক্টিংটা করো। গরিবের বাড়িতে হাতির পাড়া। আমার আর তুই লজ্জা দিস না, আমি আমার ভুল বুঝতে পারছি। তুই আমার ছোটবেলার বন্ধু আছিলি, এই নির্বাচনী ঝামেলার কারণে আমার বন্ধুটারে আমি হারাইতে পারছি, মাফ করে দে। দোস্ত বয় 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 বয়, আগে বয় বয় বয়, বসো বাবা। মানুষ যদি কোনো ভুল করে এবং সেটা যদি বুঝতে পারে এবং ভুলটা বোঝার পর সে যদি স্বীকার করে প্রায়শ্চিত্ত করে, তখনই তার মানবতার সার্থকতা আগের মতোই চলবো ফিরবো। আয় আমার বুকে আয়। আমাকে আগে নিশ্চিত হইতে হবে যে তুই আমার দিল থেকে মাফ করে দিছ। আমি একটা প্রস্তাব নিয়ে আইছি, যদি এই প্রস্তাবে তোর কোনো আপত্তি না থাকে। একটা আত্মীয়তার প্রস্তাব নিয়ে আসছি। তোর আর আমার সম্পর্কের মধ্যে যে ডিসটেন্সটা হয়েছে, সেই ডিসটেন্সটা আর থাকবো না, আগের চাইতে আরো পাকাপোক্ত হয়ে যাবো। খালাম্মা যখন অসুস্থ, তখন খালাম্মা আমারে আমার বোনের লোকে তোর ভাইয়ের বিয়ের প্রস্তাব দেয়, তখন আমি রাজি। যা বন্ধু, কথা দিলাম তো দিলাম, তুই বিয়ের প্রস্তাব দিলি। ছোটবেলা আমরা দুজন অনেক কিছু করছি, কিন্তু টাইম মতো শুধরে গেছি। তুমি এখন থেকে শুধরাইতে চেষ্টা করবা। আর যদি আমার মতের কোনো ক্ষতি হয়, তাইলে আমি কি করুন তোমার ভাই ভালো করে যান। যাও, বিয়ের প্রস্তাব